হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও। ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে, সেই সমস্ত কলেজ যারা বিএ সেকেন্ড সেমিস্টার এবং যাদের ফিলসফিতে এসিসি 2 রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যে অনেকেই অনুরোধ করে বলেছ, শেরিনা খাতুন খুবই অনুরোধ করে বলেছে যে স্যার এই এসিসি 2 সিলেবাসটা নিয়ে আলোচনা করার জন্য এবং এর সাজেশন কি প্রশ্ন আসতে পারে সেই নিয়েই আজকের এই ভিডিওটি। তো তোমাদের জন্যই, তোমাদের যাতে পরীক্ষা ভালো হয়, রেজাল্ট ভালো করতে পারো, তার জন্যই কিন্তু এই ভিডিওটি। তো শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন করে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এই সিলেবাসটি আলোচনা করব। আলোচনা করার সঙ্গে সঙ্গে সেই টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করব। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের এই যে সিলেবাস, বিএ সেকেন্ড সেম এসিসি 2, এই সিলেবাস, তো সেকেন্ড সেম ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেম এসিসি ফিলসফি যাদের রয়েছে, তাদের যে বিষয়গুলো পড়তে হবে, এখানে সিলেবাস যে শিরোনাম সেটা হচ্ছে যে দর্শনের সাম্প্রতিক সমস্যা, রাজনৈতিক এবং নৈতিক দিক থেকে দর্শনের যে সমস্যা, এটা হচ্ছে তোমাদের মূল সিলেবাস। তো আমি সিলেবাসটি আলোচনা করব এবং সেখান থেকে কি বিষয় আসতে পারে তোমাদের সেটা বলবো। তো প্রথম এ নম্বরে দেখতে পাচ্ছ যে মানবাধিকার, হিউম্যান রাইট। তো এই মানবাধিকার টপিক থেকে তোমাদের কি পড়তে হবে, এটা একটা চ্যাপ্টার। সেটা হচ্ছে মানবাধিকারের সাধারণ ধারণা, দ্য বেসিক কনসেপ্ট অফ হিউম্যান রাইট। এই মানবাধিকারের সংজ্ঞা বা মানবাধিকার সম্পর্কে সাধারণ ধারণা, এটা তোমাদের পড়তে হবে। প্রাচীন যুগ, আধুনিক যুগ এবং কন্টেম্পোরারি পিরিয়ড, অর্থাৎ বর্তমান সমাজে এর উৎপত্তি এবং বিকাশ। এই যে মানবাধিকার আধুনিক যুগে কীরকম ছিল, কীরকম দৃষ্টিভঙ্গি ছিল, এখন আধুনিক যুগ, এদের বিকাশ এবং উৎপত্তি কীভাবে হয়েছে সেই সম্পর্কে আলোচনা। 2 নম্বর হচ্ছে মানবাধিকারের আদর্শিক ন্যায্যতা। 3 নম্বর হচ্ছে মানবাধিকারের প্রকৃতি, মূল্য, জাতি, বর্ণ, ধর্মের ভিত্তিতে বৈষম্য। 4 নম্বর ন্যায় ও সাম্যের ধারণা। 5 নম্বরে ন্যায়ের তত্ত্ব, জনসন্স, এবং ন্যায়ের ধারণা, অমর্ত্য সেন। এই 6টা পয়েন্ট মানবাধিকার থেকে তোমাদের পড়তে হবে। তো দেখো, প্রথম পয়েন্ট যেটা, সেখান থেকে তোমাদের কি কোশ্চেন আসতে পারে। তোমরা জানো কোশ্চেনের যে ধরনগুলো কী ধরনের আসে। এখানে মানবাধিকার এর সংজ্ঞা, মানবাধিকারের বৈশিষ্ট্য, এটা একটা নোট হয়। আর হচ্ছে প্রাচীন যুগে মানবাধিকারের দৃষ্টিভঙ্গি কীরকম ছিল, আধুনিক যুগে কীরকম ছিল, বর্তমান সমাজে যে মানবাধিকারের ভূমিকা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে হচ্ছে মানবাধিকারের আদর্শিক ন্যায্যতা, যে আইডিয়াল জাস্টিস যেটা রয়েছে মানবাধিকারের, সেই পয়েন্টটাও তোমাদের পড়তে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 3 নম্বরটা, যে মানবাধিকারের প্রকৃতি ও মূল্য আলোচনা করো। জাতি, বর্ণ, ধর্মের ভিত্তিতে বৈষম্য। এই যে জাতীয় ধর্মের বৈষম্য, এই জাতি, ধর্ম, বর্ণ, এই 3টার থেকে তোমাদের কোশ্চেন পরীক্ষায় থাকবে। জাতি বৈষম্য বলতে কি বোঝায়, ধর্ম বৈষম্য বলতে কিছু বোঝায়, বর্ণ ও ধর্মের ভিত্তিতে বৈষম্য সম্পর্কে আলোচনা করো। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের এখান থেকে আসবে। তারপরে ন্যায় বলতে কী বোঝায়, 4 নম্বর থেকে ন্যায় বলতে কী বোঝায়, ন্যায়ের বৈশিষ্ট্য বা স্বরূপ আলোচনা করো। সাম্য বলতে কী বোঝায় বা সাম্যের সংজ্ঞা দাও।
হ্যাঁ, সাম্যের স্বরূপ আলোচনা করো, বৈশিষ্ট্য আলোচনা করো। এই ধরনের কোশ্চেন কিন্তু এখানে 100% পরীক্ষায় থাকবে। ঠিক আছে, কি বললাম, 3 নম্বর আর 4 নম্বর থেকে। 4 নম্বর তো 100% থাকবে, 3 নম্বরও থাকবে। ঠিক আছে, এই দুটো পয়েন্ট খুব ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে ন্যায়ের তত্ত্ব, অর্থাৎ থিওরি অফ জাস্টিস। এই ন্যায়ের তত্ত্ব জন রলস কি বলছে সেই তত্ত্বটা তোমাদের জানতে হবে। এই তত্ত্বগুলো তোমরা বিভিন্ন বই থেকেও পাবে, না পেলে হচ্ছে নেট থেকেও, তোমরা ইন্টারনেট থেকেও নিতে পারবে। ন্যায়ের ধারণা, দ্য আইডিয়া অফ জাস্টিস, অমর্ত্য সেন কী বলছে, সেই অমর্ত্য সেনের তত্ত্বটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এইগুলো মূলত হচ্ছে, দেখো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু যে পলিটিক্যাল ফিলসফি রয়েছে, তোমরা জানো যে রাষ্ট্রদর্শন, এই পলিটিক্যাল ফিলসফির যে বইগুলো রয়েছে, তোমরা তোমাদের নিজস্ব যে কলেজ রয়েছে সেই কলেজে গিয়ে লাইব্রেরিতে থেকে এই রাষ্ট্রদর্শন বইটা সংগ্রহ করবে। ঠিক আছে, এই রাষ্ট্রদর্শন বইটার থেকে তোমরা এই মানবাধিকারের যত টপিক এখানে রয়েছে সমস্ত কিন্তু পেয়ে যাবে। আর না পারলে বাজারে অনেক সমাজ দর্শন ও রাষ্ট্রদর্শন একটা বই রয়েছে, রাষ্ট্রদর্শন ও নীতিবিদ্যা বই রয়েছে। রাষ্ট্রদর্শন ও নীতিবিদ্যা যদি বইটা পাও, তাহলে সেই বইটা সংগ্রহ করলে তোমাদের টোটাল সিলেবাস কিন্তু কভার হয়ে যাবে। তো যদি না পাও কি করবে, বাজারে গিয়ে রাষ্ট্রদর্শনের বই কিনবে, একটা বই কিনে দেখবে মানবাধিকার একটা চ্যাপ্টার রয়েছে, যদি সেই চ্যাপ্টারটা সেই বইয়ে থাকে, সব বইয়ে থাকে না, অনেক বইয়ে থাকে, তো সেই মানবাধিকারের চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে। এই নোটগুলো আমার কাছে রয়েছে, যদি লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, এবং কোন কলেজ থেকে বলছো, কোন ইউনিভার্সিটি এবং কোন কলেজ থেকে বলছো সেটা অবশ্যই কিন্তু মেনশন করবে। তো চলো নেক্সট বি নম্বরে তোমাদের রয়েছে নারীবাদী নীতিশাস্ত্র। এই নারীবাদী নীতিশাস্ত্র, এই টপিক থেকে তোমাদের পড়তে হবে নারীবাদের যে কিছু মূল ধারণা, বেসিক কনসেপ্ট অফ ফেমিনিজম। এই ফেমিনিজম থেকে তোমাদের 1 নম্বরে দিচ্ছে যৌনতা, লিঙ্গ দ্বিধাবিভক্ত। এই যে যৌনতা এবং লিঙ্গ এর যে বিভাজনটা, সেই বিভাজন সম্পর্কে পড়বে। যৌনতা বলতে কী বোঝায়, লিঙ্গ বলতে কী বোঝায়, এগুলোর মধ্যে পার্থক্যটা কী, এগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে লিঙ্গ বৈষম্যের 3টি রূপ। এই যে লিঙ্গ বৈষম্য, এর 3টি রূপ রয়েছে। এই 3টা রূপ কিন্তু পরীক্ষায় থাকবেই 100%। হ্যাঁ, এই যে পিতৃতান্ত্রিক, আর হচ্ছে লিঙ্গবাদ বা জেন্ডার আচ্ছা প্যাট্রিয়ার্কি, বা যেটা বাংলায় বলছে লিঙ্গবাদ, পিতৃতন্ত্র এবং অ্যান্ড্রোকেন্দ্রিকতা বা ফ্যালোকেন্দ্রিকতা। এই অ্যান্ড্রোকেন্দ্রিকতা, এই কনসেপ্টটা হচ্ছে এরকম, তোমাদের একটুখানি বলে দিই। দেখো, পিতৃতন্ত্র মানে যেখানে পিতার ভূমিকাটা বেশি, আর অ্যান্ড্রোকেন্দ্রিকতা এখানে পরোক্ষভাবে যেটা মূল সেটা হচ্ছে যে পুরুষ কেন্দ্রিকতা, পুরুষের উপরে কেন্দ্রীভূত করে, বা পুরুষ কেন্দ্রিক যে মতবাদ সেটা হচ্ছে অ্যান্ড্রোকেন্দ্রিকতাবাদ বা ফ্যালোকেন্দ্রিকতা। ঠিক আছে, এই কনসেপ্টটা তোমরা পড়বে ভালো করে। লিঙ্গ বৈষম্যের এই যে 3টা রূপ, এই 3টা রূপ কিন্তু খুব ভালো করে পড়বে। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা বলতে কী বোঝায়, এর ভূমিকা কী, অ্যান্ড্রোকেন্দ্রিকতা বলতে কী বোঝায়, এর বৈশিষ্ট্য কী, লিঙ্গবাদ বলতে কী বোঝায়, এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে দর্শনশাস্ত্রে পুরুষ কেন্দ্রিকতা বা অ্যান্ড্রোকেন্দ্রিকতা, যে টার্মটা আমরা ব্যবহার করেছি, তোমাদের সিলেবাসে যে টার্মটা ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রোসেন্ট্রিজম, অর্থাৎ অ্যান্ড্রোকেন্দ্রিকতা বা পুরুষ কেন্দ্রিকতা। তো এই যে পুরুষ কেন্দ্রিকতা, দর্শনশাস্ত্রে পুরুষ কেন্দ্রিকতা নারীবাদী দৃষ্টিভঙ্গি, নারীবাদী দৃষ্টিভঙ্গিতে এই পুরুষ কেন্দ্রিকতার তত্ত্বটি ব্যাখ্যা করতে হবে তোমাদের। নারীবাদ নিয়ে কিন্তু অনেক বই রয়েছে দোকানে, সেই বইগুলো তোমরা সংগ্রহ করতে পারবে। কলকাতা কলেজ স্ট্রিটে গিয়ে নারীবাদের উপর অসংখ্য বই। নেক্সট যে টপিক সেটা হচ্ছে নারীবাদী আন্দোলন। এই নারীকে নিয়ে অনেক আন্দোলন রয়েছে। এই আন্দোলনগুলো
এই চ্যাপ্টার থেকে তোমরা অনেক আন্দোলনের নাম পাবে, সেগুলো পড়তে হবে। আর হচ্ছে নারীবাদী চেতনা। নারীবাদী চেতনা বলতে কি বোঝায়, বৈশিষ্ট্য স্বরূপ সবগুলো পড়তে হবে। নেক্সট 5 নম্বর হচ্ছে নরমপন্থী চরমপন্থী নারীবাদ এবং তাদের পার্থক্য। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় 100% আসবে। নারীবাদ সম্পর্কে নরমপন্থীদের অভিমত আলোচনা করো, বা বলতে পারে নারীবাদ সম্পর্কে চরমপন্থী অভিমত আলোচনা করো। আর দুটো একসঙ্গে আসলে পার্থক্য আসতে পারে, ঠিক আছে। এটাও খুব ভালো করে পড়বে, এখান থেকে তোমরা ছোটো কোশ্চেনও কমন পেয়ে যাবে। 6 নম্বর হচ্ছে দর্শনের বিভিন্ন শাখায় নারীবাদী দৃষ্টিভঙ্গির একটি সংক্ষিপ্ত বিবরণ। দর্শনের যে বিভিন্ন শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো নারীবাদ সম্পর্কে কি বলেছে। এখানে সমস্ত শাখা তোমাদের পড়তে হবে না, কয়েকটা শাখা তোমাদের এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে যে অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব এবং নীতিশাস্ত্র। অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব এবং নীতিশাস্ত্র এই তিনটি শাখার থেকে তোমাদের এই নারীবাদ সম্পর্কে বলতে বলছে। এটা তোমাদের ভালো করে পড়তে হবে যে নারীবাদ সম্পর্কে অধিবিদ্যা তত্ত্বটি ব্যাখ্যা করো, বা নারীবাদ সম্পর্কে জ্ঞানতত্ত্ব কী বলছে সেটা ব্যাখ্যা করো, বা নারীবাদ সম্পর্কে নীতিশাস্ত্রের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এগুলো আসতে পারে। লাস্ট টপিক হচ্ছে তোমাদের যত্নের নৈতিকতা, ইথিক্যাল কেয়ার। যত্নের নৈতিকতা। এই যত্নের নৈতিকতা বলতে কী বোঝায়, এর বৈশিষ্ট্যগুলি লিখো। এটা একটা শর্ট কোশ্চেন আসতে পারে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, বড় কোশ্চেন 6 নম্বর থেকে থাকবে, 5 নম্বর থেকেও একটা বড় কোশ্চেন, ছোট কোশ্চেন 4 নম্বর থেকে, আর হচ্ছে 2 নম্বর থেকে একটা বড় কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে, লিঙ্গ বৈষম্য, ঠিক আছে। এটা বি নাম্বারে। আর এ নাম্বার থেকে কি বললাম, অমর্ত্য সেনের ন্যায়ের ধারণা, জন রলসের ন্যায়ের ধারণা, আর হচ্ছে এদিকে জাতি বর্ণ ধর্ম, ন্যায় সাম্য পরীক্ষায় থাকবে। এই কয়েকটা টপিক খুব ভালো করে পড়লে আশা করি তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের সিলেবাস এবং সাজেশন তোমাদের দিয়ে দিলাম। আর তোমাদের যদি কোনো নোটের দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবে সেই নোটটি। আর ন্যায় সাম্য এই নোটগুলো দেওয়াই আছে, বর্ণ বৈষম্য এগুলো আপলোড করেছি। নারীবাদ থেকে আমার এই যে তোমার 5 নম্বরে যে নোটটার কথা বলছিলাম, যে চরমপন্থী নরমপন্থী অভিমত, এই নোটটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি। এই নোটটা তোমরা দেখে নিতে পারবে। তবে আমাকে শেয়ার করতে বলো, তাহলে কিন্তু শেয়ার করতে পারবো না। তোমরা ইউটিউবে গিয়ে লিখবে যে নরমপন্থী ও চরমপন্থী অভিমত নারীবাদ সম্পর্কে, এবং সাথে আমার চ্যানেলের নামটা লিখে দিবে, তাহলে দেখবে সেই নোটটি তোমার কাছে চলে আসছে, ঠিক আছে। এইভাবে নোট সংগ্রহ করবে। তো কেমন লাগলো ভিডিওটি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা থ্যাঙ্কস জানাতে ভুলবে না। আর যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।